Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial I am going to tell you a very interesting story, The Parrot's Tale of HSC English first paper textbook. It is in according to the old edition of the text, Unit 12 Lesson 2, but according to the new edition of the text, it is in Unit 2 Lesson 2. Okay, let's start. দেখুন গল্পটির নাম হচ্ছে দ্য প্যারটস টেল। প্যারট হচ্ছে তুতা পাখি অথবা টিয়া পাখি, আর টেল হচ্ছে গল্প, তার মানে হচ্ছে তুতা পাখির অথবা টিয়া পাখির গল্প। তাহলে শুরু করি। দেখুন দ্য প্যারটস টেল, রবীন্দ্রনাথ ঠাকুর। এই মূল গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তবে আমরা ইংরেজিতে ট্রান্সলেশনটা পেয়েছি ট্রান্সলেটেড বাই কায়সার হক। তাহলে দেখুন আমরা শুরু করি। যখন আমরা পড়ব তখন অবশ্যই আননোন শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম শিখে নেব এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ আমরা শিখে নেব, আর সাথে সাথে ইম্পর্ট্যান্ট যে গ্রামাটিক্যাল ফোকাস আছে সেটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। একদা এক পাখি বাস করত। ইট ওয়াজ আনলেটার্ড। দেখুন লেটার হচ্ছে অক্ষর, আর লেটার যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন এটার মানে হচ্ছে অক্ষর জ্ঞান দিয়া। তার মানে লেটার্ড মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, আর আনলেটার্ড হচ্ছে অক্ষর জ্ঞান নেই এরকম, তার মানে মূর্খ। তাহলে আনলেটার্ড মানে হচ্ছে মূর্খ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই আনলেটার্ড অ্যাডজেক্টিভটির সিনোনিম কি হবে? আমরা বলতে পারি আনএডুকেটেড অথবা আনকোয়ালিফাইড অথবা ইনকম্পিটেন্ট অথবা ইনএক্সপার্ট অথবা ইগনোরেন্ট অথবা আনটট অথবা ইলিটারেট ইত্যাদি, অর্থাৎ অশিক্ষিত, মূর্খ ইত্যাদি। আর যদি এটার অ্যান্টোনিম বলি অর্থাৎ বিপরীতার্থক শব্দ, তাহলে কি হবে? তাহলে আনলিটার্ড অর্থাৎ মূর্খর বিপরীত শব্দ হবে হচ্ছে শিক্ষিত, এরকম হবে। তাহলে কি হবে? লিটারেট অথবা কালচার্ড অথবা ওয়েল রেড অথবা স্কিলড অথবা সফিস্টিকেটেড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি? ইট ওয়াজ আনলিটার্ড, এটা ছিল মূর্খ। ইট স্যাং বাট কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে স্ক্রিপচার, এটা হলো শাস্ত্র। তাহলে দেখুন অর্থটা কেমন? ইট স্যাং, এটা গান গাইতো, বাট কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, শাস্ত্রের কোনো শব্দ এটা পড়তে পারতো না। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। হপ হচ্ছে লাফালাফি করা, তার মানে এটা লাফাতো এবং এটা উড়তো, কিন্তু এটার আদব কায়দা বা জ্ঞানের অভাব ছিল। দ্য কিং সেইড, রাজা বললেন, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। রাজা বললেন এই ধরনের পাখির কোনো ব্যবহার নেই। ইয়েট ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুট সেলার্স ইন দ্য রয়্যাল মার্কেট। দেখুন এখানে যদিও আমাদের রাজা শব্দটি পরিচিত, অর্থাৎ কিং, কিং মানে রাজা, কিন্তু এটার সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমাদের শেখা দরকার। কিং শব্দটি যে নাউন সেটা আমরা সবাই জানি, কিন্তু এটার সিনোনিম আমরা কি বলবো? রাজার সিনোনিম হচ্ছে রুলার অথবা এম্পায়ার অথবা মনার্ক অথবা রাজা অথবা সুলতান অথবা রয়্যালটি অথবা প্রোটেক্টর ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? তাহলে রাজার বিপরীতার্থক শব্দ বলবো প্রজা, এরকম কিছু হবে। তাহলে কি বলবো? সাবজেক্ট অথবা সিটিজেন অথবা কমনার অথবা কুইন অথবা রানী ইত্যাদি। রাজার বিপরীত কিন্তু রানীও হয়, এটা খেয়াল রাখতে হবে। আর এইখানে দেখুন আরেকটি শব্দ ডিভার্স। ডিভার ভার্ব থেকে এস যুক্ত হয়েছে থার্ড পার্সনের জন্য ডিভার্স। ডিভার হলো ভার্ব, এর মানে হচ্ছে গ্রাস করা। তাহলে এই ডিভারের আমরা সিনোনিম কি বলবো? আমরা ডিভারের সিনোনিম বলবো হচ্ছে গবল অথবা ইট অথবা রেলিশ অথবা গালফ অথবা র্যাভেন অথবা কনজিউম ইত্যাদি, অর্থাৎ গলদকরণ করা, গ্রাস করা, খাওয়া ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? গ্রাস করার বিপরীত হচ্ছে কি? বমি করে দেওয়া অথবা কি সেটাকে সেভ করে রাখা, প্রোটেক্ট করা ইত্যাদি। তাহলে আমরা কি বলবো ইংরেজিতে? নিবল অথবা প্রিজার্ভ অথবা সেভ অথবা প্রোটেক্ট অথবা কনজার্ভ অথবা সেফগার্ড ইত্যাদি। আর ফরেস্ট শব্দটা আমরা জানি, ফরেস্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বন জঙ্গল। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো? সিনোনিম শেখার জন্য ফরেস্ট শব্দটাকে বললাম। আমরা সিনোনিম কি বলতে পারি ফরেস্টের? আমরা বলবো
উডল্যান্ড অথবা উড অথবা জঙ্গল অথবা বুশ অথবা কপস অথবা টিম্বারল্যান্ড অথবা কফিস অথবা থিকেট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি বলবো? বন জঙ্গলের অ্যান্টোনিম হবে কেমন? তার মানে মরুভূমি বা এরকম কোনো অর্থ বোঝাবে। তাহলে কি হবে? ডিজার্ট অথবা ওয়েস্টল্যান্ড ইত্যাদি। এরপরে দেখুন আর একটি শব্দ যেটাও আমরা জানি, এখানে বলা আছে ডাউন দ্য প্রফিট। তার মানে প্রফিট শব্দটা নতুন, যদি আমরা জানি এটার অর্থ মানে হচ্ছে লাভ। এই নাউনটার তাহলে সিনোনিম আমরা কি বলবো? আর্নিং অথবা ইনকাম অথবা বেনিফিট অথবা গেইন অথবা রিস্ক অথবা রেভিনিউ অথবা টার্ন আউট অথবা অ্যাভেল অথবা মেকিং ইত্যাদি। আর প্রফিটের অ্যান্টোনিম কি হবে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ? সেটা হবে প্রফিট মানে তো লাভ, তাহলে ওখানে হবে লস এরকম কিছু, বাংলা হচ্ছে ক্ষতি। তাহলে আমরা ইংরেজিতে কি বলবো অ্যান্টোনিম হিসেবে? লস অথবা ডেট অথবা ল্যাক অথবা ব্লাস্টিং অথবা ড্যামেজ অথবা ইম্পেয়ারমেন্ট ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন, রয়্যাল। রয়্যাল মার্কেট। এখন রয়্যাল বলতে কি বোঝায়? রয়্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে রাজকীয়। তার মানে এই রয়্যালের তাহলে আমরা সিনোনিম কি বলবো? আমরা সিনোনিম হিসেবে বলবো ইম্পেরিয়াল অথবা স্টেটলি অথবা ম্যাজেস্টিক অথবা কিংলি অথবা রিগাল অথবা মনার্কিয়াল ইত্যাদি, অর্থাৎ রাজকীয়। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? সেই হিসেবে আমরা বলতে পারি খুব সিম্পল, স্বাভাবিক, সাদাসিধে এরকম কিছু হবে। তার মানে হচ্ছে আমরা বলবো ইগনোবল অথবা লওলি অথবা কমন অথবা পৌর অথবা অর্ডিনারি অথবা সিম্পল অথবা মিন ইত্যাদি। তাহলে দেখুন আমরা সেন্টেন্সটির অর্থ করার চেষ্টা করি প্রথমে ভেঙে ভেঙে। ইয়েট ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। যদিও এটা বন জঙ্গল থেকে খাবার গলদকরণ করে, অর্থাৎ খাবার খেয়ে ফেলে বন জঙ্গল থেকে। কাকে বোঝাচ্ছে? ওই পাখিটা, পাখিটা খাবার খেয়ে ফেলে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুট সেলার্স ইন দ্য রয়্যাল মার্কেট। অথচ এটি বনের ফল ফলাদি খেয়ে ফেলে রাজহাটে ফলের বিক্রেতাদের লোকসান ঘটায়। হি summoned the minister and commanded educate the bird. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে সমন্ড। সমন হচ্ছে ভার্ব, এটার ইডি করে পাস্ট টেন্স করা হয়েছে। সমন হচ্ছে তলব করা অথবা ডাকা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলবো? কল অথবা বিট অথবা বেকন অথবা সাবপয়না ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? তলব না করা, অর্থাৎ কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া, ডিসমিস করে দেওয়া, মুক্ত করে দেওয়া এরকম। তার মানে হচ্ছে আমরা সমনের অ্যান্টোনিম বলবো হলো কি? ডিসমিস অথবা ডিসচার্জ অথবা রিলিজ ইত্যাদি। আর এখানে আর একটি শব্দ, যদি আমরা এটা জানি, কমান্ড থেকে কমান্ডেড হয়েছে। কমান্ড হলো ভার্ব, ইডি করে পাস্ট টেন্স করা হয়েছে, এর মানে হচ্ছে আদেশ দেয়া। এখন এই কমান্ড ভার্বের সিনোনিম আমরা কি বলবো? অর্ডার অথবা অথরাইজ অথবা ডিরেক্ট অথবা ডিকটেট অথবা কম্পেল অথবা সার্চ অথবা ইনস্ট্রাক্ট অথবা ডিক্রি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো অবে অথবা ফলো অথবা অবজার্ভ অথবা কনফার্ম অথবা রিকোয়েস্ট অথবা আপিল অথবা প্লি অথবা ডিম্যান্ড ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। হি সমন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড। তিনি মন্ত্রীকে তলব করলেন এবং আদেশ দিলেন পাখিটাকে শিক্ষা দাও। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। The task of educating the bird fell on the king's nephews, his sister's sons. এইখানে যদিও আমরা এডুকেট শব্দটাকে জানি, তারপরে এটা সিনোনিম অ্যান্টোনিম শেখার জন্য আমরা এডুকেট শব্দটাকে ভালো করে শিখে নিচ্ছি। দেখুন এডুকেট হলো ভার্ব, এটার মানে হচ্ছে শিক্ষিত করা। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো? এনলাইটেন অথবা ইনস্ট্রাক্ট অথবা ট্রেন অথবা কোচ অথবা সিভিলাইজ অথবা স্কুল অথবা টিউটর অথবা টিচ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? শিক্ষা দেওয়ার বিপরীত হচ্ছে অশিক্ষিত রেখে দেওয়া অথবা ওইটাকে অবজ্ঞা করা অথবা ভুল পথে পরিচালিত করা এরকম। তার মানে এডুকেটের অ্যান্টোনিম হিসেবে আমরা দিব নেগলেক্ট অথবা ইগনোর অথবা মিসডিরেক্ট অথবা মিসগাইড অথবা মিসইনস্ট্রাক্ট ইত্যাদি। আর এখানে একটি শব্দ দেখুন, খুব সহজ, এটা হলো টাস্ক। টাস্ক হলো নাউন, এর মানে হলো কাজ অথবা কোনো দায়িত্ব। তার মানে এটা সিনোনিম আমরা কি বলতে পারি? আমরা সেক্ষেত্রে বলবো অ্যাসাইনমেন্ট অথবা আন্ডারটেকিং অথবা চোর অথবা ওয়ার্ক অথবা জব অথবা ডিউটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো যদি পরীক্ষা আসে? তাহলে আমরা সেক্ষেত্রে বলবো ইনঅ্যাক্টিভিটি অথবা আইডলনেস অথবা লেজিনেস অথবা আনএমপ্লয়মেন্ট অথবা জবলেসনেস ইত্যাদি, অর্থাৎ কোনো দায়িত্ব নেই এরকম কোনো কিছুকে বোঝায়।
তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস হিজ সিস্টার্স সন্স। পাখিটিকে শিক্ষিত করার কাজ বা দায়িত্ব রাজার ভাগ্নেদের উপরে অর্থাৎ তার বোনের সন্তানদের উপরে গিয়ে পড়ল। দ্য লার্নেড মেন অব দ্য কোর্ট ডেলিবারেটেড লং। এখানে দেখুন একটি শব্দ ডেলিবারেট। ডেলিবারেট হচ্ছে ভার্ব, এটার পাস্ট টেন্স করা হয়েছে ডেলিবারেটেড। এর মানে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করা বা সুচিন্তা করা অথবা গভীরভাবে চিন্তা করে দেখা কিংবা সুচিন্তিত মতামত দেয়া। তাহলে দেখুন কোর্টের শিক্ষিত লোকেরা সুচিন্তা করলেন দীর্ঘদিন ধরে অর্থাৎ দীর্ঘ সময় ধরে। তাহলে বাংলাটা হবে এরকম, দরবারের পণ্ডিতেরা অনেক চিন্তা ভাবনা করলেন। They pondered the reasons behind the ignorance of the creature in question. এখানে দেখুন পন্ডার যে শব্দটি এটি হলো ভার্ব, ইডি করে পাস্ট টেন্স করা হয়েছে। পন্ডার মানে গভীরভাবে চিন্তা ভাবনা করা। তাহলে অর্থটা কি দেখুন, they pondered the reasons behind the ignorance of the creature in question. তারা এটার অবিদ্যার কারণের পিছনে গভীর চিন্তা ভাবনা করলেন এবং এটাকে প্রশ্নবিদ্ধ করে রাখলেন। The conclusion, the bird's nest made of straw and twigs could not hold much knowledge. এখানে দেখুন যদি আমরা শব্দটি জানি কনক্লুশন, কনক্লুড হলো ভার্ব, কনক্লুশন হচ্ছে নাউন। এই কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো এন্ড অথবা ফিনিশ অথবা এন্ডিং অথবা ক্লোজার অথবা আউটকাম অথবা টার্মিনেশন অথবা ফাইনাল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো, তার মানে সূচনা অথবা আরম্ভ এরকম কোনো কিছু হবে। তাহলে আমরা ইংরেজিতে বলবো বিগিনিং অথবা ওপেনিং অথবা ইনিশিয়েশন অথবা ইন্ট্রোডাকশন অথবা প্রিফেস ইত্যাদি। তাহলে বাংলাটা কেমন দেখুন, সিদ্ধান্ত হলো এই যে পাখিটার বাসা যেহেতু খড়কুটো দিয়ে তৈরি সেটা অনেক বেশি জ্ঞান ধারণ করতে পারে না। Therefore the first thing needed was a proper cage. এখানে দেখুন প্রপার শব্দটা আমাদের কারো কারো অজানা। এই প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে উপযুক্ত অথবা যথাযথ। তার মানে এই প্রপারের সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল অথবা ফিটিং অথবা রাইট অথবা ডিজার্ট অথবা কারেক্ট ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো, অর্থাৎ যেটা অনুপযুক্ত অথবা যথাযথ নয় এমন। তার মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথবা ইমপ্রপার অথবা ক্রুড অথবা আনফিটিং অথবা আনসিমলি অথবা আনসুইটেবল ইত্যাদি। আর কেজ মানে খাসা, সেটা আমরা জানি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। সুতরাং প্রথম যে কাজটি দরকার হয়ে পড়লো সেটা হলো উপযুক্ত একটি খাঁচা। The royal scholars received handsome fees and happily went home. এখানে দেখুন হ্যাপিলি শব্দটা আমাদের জানা আছে, এটি হলো অ্যাডভার্ব। এর মানে হচ্ছে খুশি মনে অথবা আনন্দের চিত্তে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো জয়াসলি অথবা লাভিংলি অথবা মেরিলি অথবা গ্ল্যাডলি অথবা গ্লিফুলি অথবা চেয়ারফুলি অথবা ব্লাইথলি অথবা জয়ফুল্লি অথবা চারফুলি অথবা সানিলি অথবা গেইলি অথবা স্মাইলিংলি ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম আমরা কি বলবো, আমরা তাহলে বলবো অখুশি ভাবে অথবা বেজার হয়ে এরকম কিছু হবে। তার মানে আনহ্যাপিলি অথবা স্যাডলি অথবা ডিসপোর্টেন্টলি অথবা সরলি অথবা ডিজোলেটলি অথবা গামলি অথবা রেগ্রেটেবলি অথবা মরসলি অথবা গ্লুমিলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। রাজপণ্ডিতরা মোটা অঙ্কের টাকা পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন। এই ছিল আমাদের প্রথম টিউটোরিয়ালটি, আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাকি অংশ আলোচনা করব। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।